হ্যালো বন্ধুগণ, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো বন্ধুরা, আমি নিয়ে চলে এসেছি আরও একটা নতুন ভিডিও। আজকে দেখো, বিকাল থেকে আমার ব্লগটা স্টার্ট করছি, কেন কি বিকালবেলায় আসার ছিল একটা ড্রয়িং অ্যান্ড ক্রাফট ফাউন্ডেশনের প্রোগ্রামে। আর এখানে যত বাচ্চারা এখানে পার্টিসিপেট করেছে তারা সবাই একটা করে ড্রয়িং এখানে জমা করেছিল। সেগুলো এখানে দেখো চারিদিকে লাগিয়ে দেওয়া হয়েছে। আর নিচের দিকে মূলত রয়েছে যেগুলো হচ্ছে তোমার মোম রং, যারা অয়েল প্যাস্টেল করেছে তাদের। আর উপরের দিকে রয়েছে ক্যানভাস পেন্টিং, যেগুলো একটু বড় স্টুডেন্ট তারা করেছে। তো প্রত্যেকটা হাতের কাজ আমি তোমাদেরকে দেখাচ্ছি, অসম্ভব সুন্দর। তো যাই হোক, এখানে আমার মেয়েও পার্টিসিপেট করেছে, তো সেই জন্য নিয়ে চলে এসেছি মেয়েকে নিয়ে। আর উপরের দিকে ক্যানভাসগুলো তোমরা একটু এক ঝলক দেখে নাও, কত সুন্দর। আর এখানে অসম্ভব ভিড় ছিল বন্ধুরা, ভিতরে যাওয়াই যাচ্ছিল না আর কি। তো মেয়েকে ভিতরে বসিয়ে দিয়ে আমি এলাম একটু বাইরের দিকে ছবিগুলো দেখবো বলে। তো এখানেও প্রচণ্ড রকম ভিড় রয়েছে। তো আমি চারিদিকে ড্রয়িংগুলো দেখতে দেখতে একদম পৌঁছে গেছি মেন এন্ট্রান্সের দিকে। তো এই ড্রয়িং মানে কম্পিটিশান বলবো না, এটা যেমন খুশি আঁকো, এটা কোনো কম্পিটিশান নয়। তো এটা আয়োজন করা হয়েছে কাশেশ্বরী বালিকা বিদ্যালয়, কাটোয়াতে। তো যাই হোক, তো এটা হচ্ছে মেন এন্ট্রান্স, দেখতেই পাচ্ছ, চিত্রতরীর আয়োজিত, খুবই সুন্দর। বাচ্চারা বেশ উৎসাহ পায়, এখানে সবাই মিলে ড্রয়িং করে, একটা অনুষ্ঠানের মতন ব্যাপার আর কি। তো দেখতেই পাচ্ছ মেন গেট থেকে এখনও প্রচণ্ড ভিড়। আর এই গেটের ভিতরে একজন ফুচকাওয়ালা আছে, তো ভাবলাম দুটো ফুচকা খেয়ে আসবো, কিন্তু বন্ধুরা এতটাই ভিড় ছিল, তো সেই অবধি আমি পৌঁছতেই পারিনি। তো যাই হোক, আমি চারদিকটা ঘুরে ঘুরে আমার মেয়ে ড্রয়িং কোথায় আছে সেটাই খুঁজে বেড়াচ্ছি। তো এখনও পর্যন্ত আমি পাইনি, তো যদি পাই তো তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব। তো মেয়ের ড্রয়িংটা তো আমি কিছুতেই খুঁজে পাচ্ছি না, কিন্তু প্রত্যেকটা ড্রয়িং, প্রত্যেকটা বাচ্চার হাতের কাজ কিন্তু খুবই সুন্দর, দেখেই বোঝা যাচ্ছে। এই যে দেখো বন্ধুরা, ক্যানভাসের উপরে এই পেন্টিংগুলো কিন্তু আমার খুবই ভালো লেগেছে, অসম্ভব সুন্দর হাতের কাজ। তো চলো তোমাদেরকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে নিয়ে আসি। আর এই হচ্ছে হাতের কাজ। এই অনুষ্ঠানটা মূলত 5 দিন থেকে হচ্ছে। তো 2 দিন আগে এখানে হাতের কাজের একটা অনুষ্ঠান ছিল, সেখানে যেসব স্টুডেন্টরা বসে হাতের কাজ তৈরি করেছিল সেই সব হাতের কাজ এখানে রাখা রয়েছে। তো সেগুলো একটু ঘুরে ঘুরে দেখছি, খুবই সুন্দর, প্রত্যেকটা হাতের কাজই খুবই সুন্দর, দেখতেই পাচ্ছ বন্ধুরা, সবার এখানে নামও লেখা রয়েছে। আরে বাপরে বন্ধুরা, দেখো এখানে কীরকম ভিড় হয়েছে, প্রচুর স্টুডেন্ট, তারপর তাদের গার্জেনরা, প্রচণ্ড ভিড়, এখানে দাঁড়িয়ে থাকা হয় অসম্ভব ব্যাপার। এর মধ্যে থেকে আমি যতটুকু পেরেছি একটুখানি ভিডিও করে নেওয়ার চেষ্টা করেছি। তো ফোনটা হাতে দেখে অনেক গার্জেন আবার পিছন থেকে আমাকে বলে উঠছে, আরে দিদি ফোনটা রাখুন, এখানে ফোন নিয়ে দাঁড়িয়ে থাকলে কি চলবে, আপনি পরে ছবি তুলবেন, আমরা একটু দেখি। কি বলি বন্ধুরা বলো তো, আমি আর কিছু বলতেও পারলাম না, অল্প অল্প একটু ভিডিও করলাম। আর ওই দিকে আমার মেয়েও বসে রয়েছে, কিন্তু তাকে এখন দেখতেও পাচ্ছি না। যাই হোক, সে এখন ড্রয়িং করুক, হয়ে গেলে নিশ্চয়ই আমাকে দেখা দেবে, ডাকবে। আর স্টেজে মাইকিংও করা হচ্ছে, যেসব বাচ্চাদের ড্রয়িং কমপ্লিট হয়ে যাচ্ছে তারা স্টেজে গিয়ে তাদের নাম বলছে, তো তাদের গার্জেনরা গিয়ে নিয়ে আসছে। তো সেরকম চাপের ব্যাপার নেই, একটু ভিড় হয়েছে এই যা, কিন্তু পরিচালনায় কিন্তু কোনো রকম ত্রুটি নেই। তো দেখো, এই জায়গাটা অনেকটাই ফাঁকা হয়ে যাচ্ছে, কেন কি অনেক স্টুডেন্টের ড্রয়িং করা হয়ে যাচ্ছে, তারা বাড়ি যাচ্ছে, আর এখানে কয়েকটা স্টুডেন্ট বসে বসে ড্রয়িং করছে, আর সেটাই আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। ছোট থেকে বড়, মানে বলতে পারো একদম 3 থেকে 3.5 বছরের বাচ্চা থেকে শুরু করে একদম বড় বাচ্চারা, মানে 15, 16, 17 বছর অবধি
ছেলে মেয়েরা এখানে কিন্তু অংশগ্রহণ করেছে। এটাই কিন্তু দেখে খুব ভালো লাগলো যে বাচ্চারা লেখাপড়ার পাশাপাশি ড্রয়িংকে এত সুন্দর, মানে এতটা গুরুত্ব দিয়ে এত সুন্দরভাবে এগিয়ে চলেছে, এটাই কিন্তু খুবই প্রশংসার ব্যাপার। তো যাই হোক, বাচ্চারা ড্রয়িং করুক, আর আমি এই ভিড়ের মধ্যে একটুখানি ঠেলাঠেলি খাই, তাছাড়া তো কিছু করার নেই। তো আমি এখন যেই পজিশনে দাঁড়িয়ে রয়েছি, এখান থেকে যে বেরিয়ে আমি বাইরে যাব সেটাও সম্ভব নয়। আমি বেরোতেও পারছি না, আবার বুঝতেই পারছো এগোনো তো যাবেই না, কেন কি ওখানে স্টুডেন্টরা ড্রয়িং করছে। আর এখানে কিছু কিছু স্টুডেন্ট যাদের হয়ে যাচ্ছে তারা ইচ্ছা মতন এসে আবৃত্তি শোনাচ্ছে। আর এই হচ্ছে আমার টুসু রানীর ড্রয়িং। তো ড্রয়িংটা এখনও কমপ্লিট হয়নি, অনেকটাই ফাঁকা হয়ে গেছিলো বলে অনেক গার্জিয়ানরা ভিতরে এসে বসেছে, তাই ভাবলাম আমিও একটু গিয়ে বসি, এত ধাক্কাধাক্কি না খেয়ে একটুখানি বসেই না হয় থাকি। তো যাই হোক, বসেই রয়েছি, মেয়ের ড্রয়িং হোক। আর আমার মেয়ের ড্রয়িং তো আমি খুঁজে পাইনি, এখন মেয়ে আর আমি দুজনে মিলে খুঁজবো। এই যে দেখো, টুসুর ড্রয়িং অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। আর আমি আর মেয়ে দুজনেই খুঁজতে বেরিয়েছি আমাদের ছবির সন্ধানে টুসুর ড্রয়িংটা কোথায় রয়েছে। অনেক খোঁজাখুঁজির পর বন্ধুরা কিছুতেই খুঁজে পেলাম না, হতাশ হয়ে বাড়ি ফিরতে হলো। মেয়ে বলছে, জানি না মা কোথায় আমার ড্রয়িংটা রয়েছে, আমি তো কিছুতেই খুঁজে পেলাম না। তো বললাম ঠিক আছে চল, কোনো ব্যাপার নেই, হয়তো অন্য জায়গায় অন্য ভিতরের দিকে কোথাও আছে, তো আমরা হয়তো এখন পাচ্ছি না, পরে কোনো সময় হয়তো আবার যদি আসি তখন দেখবো খুঁজে। তো অনুষ্ঠানটা আজকে হচ্ছে তৃতীয় দিন, কাল এবং পরশু আগামী 2 দিন ধরে হবে প্রাইজ ডিস্ট্রিবিউশন। তো তখন এসে আরেকবার না হয় দেখবো। তো বন্ধুরা, ভিড়ের মধ্যে আমরা বাইরে চলে এসেছি, তো এখন যাব বাড়ি। তো আজকের এই ছোট্ট ভিডিওটা কীরকম লাগলো কমেন্টে লিখে জানিও, ভালো লাগলে লাইক করো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকে যেও। খুব শিগগিরই ফিরে আসবো আবার একটা নতুন ভিডিওর সাথে, ততক্ষণের জন্য টাটা। এই যে আমার বাহন, চলো বাড়ি।